আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইলের ফোল্ডার হাইড করবেন কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই। তো এই ছোট্ট বিষয়টা অনেকেই জানে না, তারা না জেনে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করে। তো কোনো কারণে যদি সেই সফটওয়্যারটা ডিলিট হয়ে যায়, সেই সাথে কিন্তু সেই ফোল্ডারটাও কিন্তু হারিয়ে যায়, সেই ফোল্ডারটা কিন্তু তারা আর ফিরে পায় না। এই সমস্যায় অনেকেই পড়েছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই একদম সহজভাবে যে কোনো ফোল্ডার আপনারা হাইড করতে পারবেন। তো ভিডিওটা বেশি লম্বা করব না, চলুন শুরু করা যাক। ওকে বন্ধুগণ, তো ফোনের ফোল্ডার হাইড করার জন্য আপনারা প্রথমে ফাইল ম্যানেজার ওপেন করবেন। তো অবশ্যই আপনারা গুগল ফাইল ম্যানেজার ওপেন করবেন। তো এই ফাইল ম্যানেজারটা প্রত্যেকের ফোনেই কিন্তু ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। তো এই ফাইল ম্যানেজার ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার সাথে সাথে এখানে কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন, ফোন স্টোরেজ এবং এইচডি কার্ড দুইটাই পাবেন। তো আপনারা যেখানের ফোল্ডার আপনারা হাইড করবেন সেই স্টোরেজে ক্লিক করবেন। তো আমি ইন্টারনাল স্টোরেজ এই অপশনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ফোল্ডারটা হাইড করতে চান সেই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে একটা নিউ ফোল্ডার দেওয়া রয়েছে, এই ফোল্ডারটা আমি হাইড করব। তো এখানে কয়েকটা ছবি রয়েছে। তো এই নিউ ফোল্ডারের সাইডে দেখবেন আপনারা এখানে প্রত্যেকটা ফোল্ডারের সাইডে কিন্তু 3 ডট আইকন রয়েছে। তো আপনারা যেই ফোল্ডারটা হাইড করবেন সেই ফোল্ডারের সাইডে দেখবেন 3 ডট আইকন। তো এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে রিনেম একটা অপশন, তো এই রিনেম অপশনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর ফোল্ডারটা এরকম চলে আসবে। তো আপনারা এই নেমের ফার্স্টের দিকে চলে আসবেন। ফার্স্টে আসার পর এখানে একটা ডট বসিয়ে দিবেন। তো ডট বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনারা এখন সারাদিন খোঁজাখুঁজি করলেও কিন্তু এখানে সেই ফোল্ডারটা আর খুঁজে পাবেন না। ওই ফোল্ডারে ফটো ভিডিও যা কিছু থাকুক না কেন সেগুলো কিন্তু গ্যালারিতেও দেখা যাবে না। তো এই ফোল্ডারটা আমরা হাইড করে ফেলছি, এখানে কিন্তু আপনারা খুঁজলেও পাবেন না। তো এই ফোল্ডারটা এখন আপনারা কীভাবে খুঁজে বের করবেন? তো তার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর উপরের দিকে দেখবেন 3 লাইন একটা অপশন। তো এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন শো হিডেন ফাইল, তো আপনারা এটা অন করে দিবেন। তো এটা অন করে দিয়ে এখন আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আবার আপনারা ইন্টারনাল স্টোরেজ এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর দেখুন যে ফোল্ডারটা আমরা হাইড করছিলাম সেই ফোল্ডারটা কিন্তু সরাসরি উপরে চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে এই ফোল্ডারটা হাইড করেও দিতে পারেন অথবা এই ডটটা কেটেও দিতে পারবেন। তো আপনারা যদি ফোল্ডারটা হাইড রাখতে চান তাহলে আপনারা আবার এই উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর শো হিডেন ফাইল এই অপশনটা আপনারা অফ করে দিবেন। তো অফ করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসলে কিন্তু সেই ফোল্ডারটা আবার পুনরায় হাইড হয়ে যাবে। তো এখানে দেখুন কোনোভাবেই কিন্তু সেই ফোল্ডারটা আর খুঁজে পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।